বিভিন্ন জায়গায় কখন কোন জায়গায় কখন টেররিস্ট আসবে মুক্তাঞ্চল হয়ে গেছে। সেই জায়গায় 2014 পর মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে আজকে আমরা দেখছি কিভাবে দেশকে সুরক্ষিত করেছে। 2014 আগে দুর্নীতি, এটা যেন মনে হতো যে দুর্নীতি করাটাই রাষ্ট্রের, যখন আমরা আসব সেটাই আমাদের কাজ। কেলেঙ্কারি, বিভিন্ন স্ক্যাম, এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং নেপোটিজমের আরেকটা, নেপোটিজম যে আমার লোকদের পাইয়ে দেওয়ার যে বিষয়, সেইগুলো এখানে আমাদের ত্রিপুরা রাজ্যেই হোক, ভারতবর্ষের সব জায়গায় আমরা সেটা আমরা দেখতে পেয়েছি। সেইগুলো কিন্তু এখন সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করেছি, মানুষ সেগুলো বুঝতে পারছে। এবং আজকের এই যে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকের যে সম্মেলন, প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আমাদের সমস্ত মানুষদের কাছে, সমস্ত আমার জনসাধারণের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা একটু পেছনের পাতাটা উল্টোবেন। পেছনের পাতা কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই, আমরা খালি সবসময় সামনের দিকে চলি। মাঝে মাঝে ওদের কীর্তিকলাপগুলো মাঝে মাঝে মনে রাখবেন। এখনো দেখি বিরোধীরা মাঝে মাঝে একটা বিভ্রান্ত করার চেষ্টা করে, কারণ নতুন জেনারেশন প্রতিদিন আসছে, ওরা কিন্তু পেছনের ঘটনাগুলো জানে না। আমি শুধু এইটুকুই আহ্বান রাখবো যে ওনাদের বলবো যে পুরনো জিনিসগুলো যেন ওনারা একটু দেখেন এবং চিন্তা ভাবনা করেন। এখনকার সরকার উন্নয়ন, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার উন্নয়নের কথা বলে, উদ্ভাবনের কথা বলে, উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্বোধনের কথা বলে না। বিভিন্ন জায়গায় আমরা গিয়ে, আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্য, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ইনোগ্রেশনের জন্য বহু জায়গায় বহু কাজ হয়ে গেছে। কাজেই উন্নয়ন, উদ্ভাবন এবং উদ্বোধনের কথা আমাদের সরকার এখন বলে। আগে সরকারি টাকা উনাদেরই, আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে দিল্লির থেকে টাকা যদি কোনো রাজ্যে পাঠানো হয়, আস্তে আস্তে 1 টাকা পাঠালে সেটা পৌঁছতে পৌঁছতে নাকি 4 আনা হয়ে যেত। আর সেই জায়গার মধ্যে এই সুযোগ নেই, মাঝখানে মিডলম্যান ছিল। আমরা সবাই নিজেরাও আমরা দেখেছি, এর থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। আজকে মিডলম্যানের কোনো সুবিধা নেই, কারণ ডিবিটির মাধ্যমে প্রতিটা মানুষের যারা বেনিফিশিয়ারি তাদের কাছে ডিবিটির মাধ্যমে আজকে এই দালালদের থেকে মুক্ত হয়ে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। সেইগুলো তো আগে আমরা দেখিনি। আমি তাই বলবো এইগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। আগে সাধারণ মানুষের যখনই কোনো প্রবলেম হতো চিকিৎসা ক্ষেত্রে, আমরা দেখতাম যে চিকিৎসার জন্য হন্যে হয়ে কি হবে, আমার ছেলে, আমার বাবা বা আমার শরীর খারাপ, কি করব, এসব জিনিস কিন্তু কেউ ভাবত না। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে যেভাবে আমরা দেখেছি যে এই চিকিৎসা উনি নিজে, আমরা দেখেছি যে উনি একজন চা বিক্রেতার ঘরে ওনার জন্ম, সেই জায়গার থেকে উনি বুঝতে পেরেছেন, ওনার অভিজ্ঞতার নিরিখে উনি বুঝতে পেরেছেন মানুষের আসলে কি দুঃখ, মানুষের সমস্যাটা কি, সাধারণ মানুষের, গরিব মানুষদের। এর জন্য উনি আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করেছেন। সারা পৃথিবীর মধ্যে এই প্রকল্প নিয়ে বিভিন্ন গুঞ্জন, বিভিন্নভাবে ওরা অবাক হয়ে যাচ্ছেন যে 5 লক্ষ টাকা করে যারা গরিব মানুষ তাদের জন্য উনি এই প্রকল্প করেছেন। আমরাও ওনার থেকে শিখে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাও শুরু করেছি, একই কায়দায় একইভাবে। এবং যেসব জায়গায় ওনাদেরকে রেফার করে এমপ্যানেল যে জায়গাগুলো আছে সেইগুলো আমরা করেছি। লিডার যদি ভালো হয় তাহলে যারা ফলোয়ার্স তারাও কিন্তু সেইভাবে চলে। আর আমরা দেখি আজকাল বিভিন্ন পার্টির যে লিডার, তাদের লিডারের কার্যকারণেই কিন্তু তাদের যে আশ্রিত যে ক্যাডার আছে তাদেরও ব্যবহার কিন্তু একই রকম আমরা দেখতে পাই। তো সেগুলো বলার অপেক্ষা রাখে না। আমরা আগে এই দেশ অন্য দেশের উপর